ছাত্রলীগ কর্মী সায়াদ বিন মর্তুজাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের উপর নানাভাবে নির্যাতন চালায়। আবাসিক হলের অতিথি কক্ষগুলোকে ব্যবহার করা হয় নির্যাতন কেন্দ্র হিসেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলেই আছে এমন গেস্ট রুম। শিক্ষার্থীদের আত্মীয় স্বজন বা দর্শনার্থীদের জন্য এসব রুম, কিন্তু তাদের অভিযোগ এসব রুম ব্যবহার হয় প্রতিপক্ষ ছাত্রদের নির্যাতনের কাজে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখানে নিয়মিত মারধর করার অভিযোগ রয়েছে, তবে ভয়ে কেউ প্রকাশ্য মুখ খুলতে চায় না। প্রতি রাতে এখানে ছাত্রলীগের নেতাদের সামনে হাজিরা দিতে হয় সাধারণ ছাত্রদের। নির্দেশ অমান্যকারীদের ওপর চলে মানসিক নির্যাতন। গেস্ট রুমে সাধারণ ছাত্রদের নিয়মিত হাজিরা দেওয়ার বিষয়টি স্বীকার করেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। এর সাথে গেস্ট রুমে অনেক সময় বসা হয় যে হলে বড় ভাইরা বসে কিভাবে হলে চলতে হবে, হলের নিয়ম কানুনগুলো আছে, কোনো খারাপ কাজ অন্যায় করা যাবে না ঠিকঠাক মতো, এগুলো আর কি নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশনগুলো শেখানো, বড়দের সম্মান করতে হবে, এগুলো শেখানো হয়। হলে হলে টর্চার সেল আছে, এই বিভিন্ন বিষয়গুলো আছে, কিন্তু কোনো হল প্রশাসন এই ব্যাপারে এই বিষয়গুলোতে কোনোদিন কোনো প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দেয় নাই। নির্যাতনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না বলে ছাত্রদের অভিযোগ। আমি সমস্ত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল। কেউ যদি বলে ছাত্রলীগের প্রতি একটু বেশি না, এই সরকার ক্ষমতায়, সেটি আপনি বলতেই পারেন। 1980 সাল থেকে এ পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে অন্তত 15 জন শিক্ষার্থী বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়।